যে আর্য ভারতবর্ষ সঙ্গীত রচনা করেছেন সেটা বৃন্দকণ্ঠে গীত হবে। এই অনুষ্ঠানে আপনারা সমবেতভাবে সহযোগিতা করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, 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 দীপ্ত দীপ্ত পাবক অনঘ নিত্য বিজয় দায়িনী আর্য ভারত বর্ষ ধ্যান করিয়া করবিনী গীতিকা নাচে দোদুলে তারা বালিকা চঞ্চল কত ছলিকা অমর ছন্দে প্রণব লিখা বর্ষ জ্যোতি শশী মানসরী প্রতীকা প্রজ্ঞাপূরক জ্যোতি শশী দাপট বিনায়িনী জ্ঞান গরিমা ধরবিনী আর্য ভারত বরষ জ্ঞান গরিমা ধরবিনী নাচে ছলো ছলো বহে সরস্বতী সিন্ধু প্রবল বিষদবতী দিল অর্ঘ আচল মধুমতী দিল অর্ঘ আচল স্ফুরিত ইন্দু স্মিত ঘন ঘন ভাগীরথী ডাকে কল সাগর ধৌত চরণ বল চলে কল সাগর ধৌত চরণ যুগল
কমল কিরীটিনী জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বরষ দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চিরতন্দ্র বিপুল মন্দ্র আহ্বান বিপুল মন্দ্র অমরলাপনা জীবন সান্দ্র মন্ত্র ছলকি সত্য একটি তন্ত্র আর্য গরিমা গভীর তন্ত্র ছলকি সত্য একটি তন্ত্র বিশ্ব হৃদয়িনী জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বরষ জ্ঞান গরিমা গরবিনী সুরখ গুণক দীপক মালিনী জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বরষ গরিমা গরবিনী। আমরা এখানে প্রার্থনা করলাম, আর সেই প্রার্থনায় একটা মন্ত্র উচ্চারিত হয়েছিল, আর্য কৃষ্টি তুর্য ধ্বনিত পল্লী দিকে তারা। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, এই আর্য কৃষ্টির যে ধ্বনি তুর্য ধরে, নন্দিত ধরে, বন্দিত ধরে, ভারতবর্ষের প্রতিটি পল্লীর নিকেতনে নিকেতনে একদিন ধ্বনিত হবে। আর সেই তারই শুভ প্রয়াস আমাদের এই উৎসব প্রাঙ্গণ। আর সেই উৎসব প্রাঙ্গণে ঠাকুর বলেছেন, যেখানেই এই উৎসব হবে সেখানে আর্য কৃষ্টি পতাকা উত্তোলিত হবে। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, পতাকা কেন? একটা সময় ছিল আমাদের এই সৎসঙ্গের খুব নামকরা একজন বক্তা, তিনি পার্টি রাজনীতি করতেন। তিনি গিয়ে ঠাকুরকে বলছেন, আপনি তো এইসব কথা বলছেন, আমি জানেন আমি রাজনীতি করতে গিয়ে আমার যে এই উপনয়ন পইতে পুড়িয়ে ফেলেছিলাম, আমরাও সব মানি না। তা ঠাকুর তাকে বলেছেন, ঠিক আছে, আপনি আপনার আইডেন্টিটি, আপনার অস্তিত্ব, পিতৃ পিতামহের যে ধারা, সেই বৈশিষ্ট্যকে যখন নস্যাৎ করতে পারেন, আর সেই মানুষটি আপনি যে এখন পার্টি করেন সেই পার্টির পতাকা ওভাবে পোড়াতে পারবেন? তা কি করে সম্ভব? বলে একটা পার্টি, সেই পার্টির যদি আইডেন্টিটি থাকতে পারে, তার যদি একটা নিদর্শন থাকতে পারে, পতাকা থাকতে পারে, তাহলে এই আর্য জাতি, মনুষ্য জাতি, তার একটা আইডেন্টিটি থাকবে না? বলছে হ্যাঁ। তাই ব্যক্তিগত আইডেন্টিটিতে আপনার এই উপনয়ন সংস্কার, ভারতবর্ষের আর্য কৃষ্টির একটা মহান অবদান। আর সেই অবদানের মধ্যে বর্ণাশ্রমকে রাখা হয়েছে। ওনাকে বোঝাতে গিয়ে ঠাকুর বললেন যে ভারতবর্ষের শুধু নয়, পৃথিবীতে যত প্রজাতি আছে, প্রতিটি প্রজাতির কতগুলো বর্ণ আছে, জন্ম থেকে সেই বর্ণ রয়েছে। এমন কোনো প্রজাতি নেই তার অসংখ্য বর্ণ, সেই বর্ণকে
কতগুলো গুচ্ছে ভাগ করে চতুর্বর্ণ করা হয়েছে। আর সেই চতুর্বর্ণকে আমরা সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ পালন করি তাহলে আমাদের গুণ এবং কর্ম অনুযায়ী জ্ঞান জন্মে। আমরা সত্যানুসরণে ছোট্ট একটা বাণী আছে, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। অনুভূতি কোত্থেকে আসে? অনুভূতি হচ্ছে গুণ থেকে অনুভূতি হয়, আর সেই গুণ থেকে জ্ঞান হয়, ঠাকুরের বলা। তাহলে তেমনিভাবে প্রতিটি মানুষের ভিতরে কতগুলো গুণ আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই তিনটে গুণ একেবারে বিধৃত হয়ে সমগ্র জগৎ যেমন আছে মানুষের ভিতরে আছে। সেই গুণের বিকাশ এবং প্রকাশ সেটা জন্মগত সূত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে বর্ণ অনুযায়ী একটা আশ্রম ঠিক করা হয়েছিল। শ্রীমদ্ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বর্ণ ধর্ম পালন করার জন্য, উৎসাহিত করার জন্য অনেক অনেক জ্ঞান দিয়েছিলেন, যেটা আমরা সকলেই জানি। আর সেখানে সুন্দরভাবে বললেন, ওই বর্ণাশ্রম পালন করার কথা বলতে গিয়ে তিনি অনেক অজুহাত, অনেক যুক্তি দিয়েছিলেন। তখন সুন্দরভাবে বলছেন, চাতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ আছে। বলে আমি ঈশ্বর, আমি পুরুষোত্তম, আমারই গুণ, এগুলো আমারই সৃষ্ট। প্রত্যেকের ভিতরে সেই গুণ বিধৃত হয়েছে, তাকে রক্ষা করে চলতে হয়। আর সেই গুণকে আমরা, আমাদের ভারতবর্ষে ছিল এক সময়, কিন্তু সেটা আমরা ভুলে গিয়েছিলাম। সেই ঠাকুর অনুকূলচন্দ্র সেই বেদোক্ত যে গুণের কথা বলা হয়েছে, সেই গুণকে একেবারে সম্পূর্ণরূপে একটা পতাকায় নিজে চিহ্নিত করে বলেছেন। সেই সবার উপরে যে বিপ্রত্বের যে চিহ্ন, সেই শ্বেত চিহ্ন থাকবে, তারপরে সেই ক্ষত্রিয়ত্বের একটা চিহ্ন থাকবে, রক্তবর্ণ রক্ত চিহ্ন থাকবে, তারপরে হরিদ্রা বর্ণ যে চিহ্ন থাকবে সেটা বৈশ্যত্বের প্রতীক, তারপরে যে নীল চিহ্ন থাকবে সেটা শূদ্রত্বের প্রতীক। আর এইভাবে ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিটি বর্ণকে, আমাদের ভারতবর্ষ তাই, আমাদের ভারতবর্ষের বেদান্তে এর মহিমা বলা হয়েছে। কেউ ছোট নয়, কেউ বড় নয়। আমাদের শরীরের ভিতরে যেমন মাথা আছে, মাথাকে তুলনা করা হয়েছে বিপ্রের সাথে, বাহুকে তুলনা করা হয়েছে ক্ষত্রিয়ের সাথে, আর এই জঙ্ঘা, এই উরুকে তুলনা করা হয়েছে বৈশ্যত্বের প্রতীক, আর চরণ সমগ্র দেহটাকে পরিচালনা করে তাকে শূদ্রত্বের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে বেদে। তাই ঠাকুর এটাকে আরো বিধৃত করে বললেন, শূদ্রই তো জাতির চাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পুরনো বিপ্রধার। একে যদি আমরা অস্বীকার করি, আমরা গায়ের জোরে, অজ্ঞানতার জোরে বর্তমান বর্ণাশ্রম ব্যবস্থাটাকে নানাভাবে বিধৃত করে নষ্ট করার চেষ্টা করছি। কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, আমাদের কোনো প্রিয়জন যদি হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি হয়, তাকে যদি রক্ত দিতে হয়, আমরা কি যেমন তেমন রক্ত দিতে পারবো? সেখানেও কিন্তু 4টে বিভাগ আছে, 4টে গ্রুপ করা আছে। তাহলে আমরা তো ইচ্ছে করলেই সব রক্ত সমান মনে করে, সব মানুষ সমান মনে করে যেমন তেমন রক্ত দিতে পারতাম। সেখানে কিন্তু ডাক্তারবাবু গ্রুপ মেলাবে, গ্রুপ মেলাবার পর আরএস ফ্যাক্টর মেলাবে, তারপরে বলবে আপনার এই অনুযায়ী রক্ত লাগবে। তাহলে এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বর্ণাশ্রমের যে একটা প্রতীক বিজ্ঞানসম্মতভাবে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, সেখানেও কিন্তু 4টে গ্রুপ আছে। তাই ঠাকুর বলছেন যে এই যে আর্য যে বিধি, আমরা প্রত্যেকে প্রার্থনার পরে একটা মটো উচ্চারণ করি, আর্য স্থান পিতৃস্থান উচ্চ সবার পূজ্যমান, অমর রহুক আর্যবাদ, জাগুক উঠুক আর্য। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, আর্যত্বের প্রতীক কি? ঠাকুর সুন্দরভাবে বলছেন, আমরা বাহ্যভাবে যে জাতপাতের কথা বলছি, ঠাকুর সেই জাতপাতের কথা বললেন না, বর্ণাশ্রমের কথা বললেন। আর সেই বর্ণাশ্রমের মধ্যে বলছেন এমন কোনো মানুষ নেই তাকে আলাদা করে রাখা হয়েছে, অচ্যুত করে রাখা হয়েছে। সুন্দর একটা বাণী দিয়ে বলছেন, মঙ্গলীয় নিগ্র যারা, দ্রাবিড়ী কোল ম্লেচ্ছাবধি, আর্যীকৃত হলেই তারা আর্যদেরই সুসন্ততি। অর্থাৎ পুরুষোত্তম যখন আসে, তার মতবাদ, তার পঞ্চবর্হির মতবাদ, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ একেরই বার্তাবাহী।
পিতৃপুরুষকে শ্রদ্ধা করা, এই শ্রদ্ধা নথি শিখিয়ে দিয়ে প্রতিটি মানুষকে দীক্ষিত করে তার পিতৃপুরুষের ঐতিহ্যকে বহন করে তাদের প্রত্যেককেই আর্জিকিত করার কথা বিধান দিয়েছেন ঠাকুর। এত বড় বিধান কিন্তু কেউ দেয়নি। তাই আমরা, ঠাকুর বলছেন, যেখানে আমরা মিলিত হব, আমাদের পিতৃপুরুষের গোত্রধারা যেখানে আছে তাকে অবিকৃত রাখার জন্য আমাদের বর্ণাশ্রম বর্ণ ধর্ম অনুযায়ী নিজেদের পরিপালিত করতে হবে। আমরা কখনো কাউকে বর্ণাশ্রমের বিরুদ্ধে উৎসাহিত করব না। ঠাকুর সুন্দরভাবে বলছেন, আমাদের প্রার্থনা মন্ত্রও দিয়েছেন, প্রতি মুহূর্তে সেটা আমাদের পালন করার কথা বলছেন। সদাচারা বর্ণাশ্রমানুগ জীবন বর্ধনা নিত্যাঙ্গ পালনিয়া। সদাচার এবং বর্ণাশ্রম প্রতিনিয়ত পালন করে চলতে হবে, আর এটাই হচ্ছে ধর্মের পথ। আর এই ধর্মের পথ রক্ষা করতে গেলে বর্ণ কর্ম করতে হবে। অন্যের কোনো বর্ণের কর্মকে আমরা কিছুতেই বর্ণ ধর্ম পালন থেকে বিচ্যুত করাবো না। আর ঠাকুর বলছেন এটাই হচ্ছে একমাত্র আর্য ধর্ম, আর্য পথ। তাই রাজপথ বলছে, যে যেখানে যেমনই হোক, যেমন কৃষ্টি থাকুক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারাই সপ্তার্চিকে স্বীকার করে, পঞ্চবহীকে স্বীকার করে মেনে চলে, তারাই আর্য। এত বড় বিধান আর কেউ দেয়নি। আমরা সেই বিধানকে সকলের সামনে তুলে ধরার জন্য এই যে আয়োজন, সেই আয়োজন যেখানে হোক, যেখানে যত উৎসব হোক, প্রতিটি উৎসবে ঠাকুর বলেছেন এই আর্য কৃষ্টি পতাকা উত্তোলন করে ভারতবর্ষের যে সনাতন ধর্ম বলতে যা বোঝা যায়, সেই সনাতন ধর্ম একেবারে সম্পূর্ণ নির্ভর করে এই আর্য কৃষ্টিকে পরিপালন করার মধ্যে। বর্ণাশ্রম, চতুরাশ্রম, দশবিধ সংস্কার, সেইগুলো যদি পরিপালন আমরা না করতে পারি, তাহলে আমাদের পিতৃপুরুষের রক্তধারা, মনুষ্য জন্মের শ্রেষ্ঠ যে জন্ম, সেই জন্মকে আমরা কিন্তু উপহাস করব। আর সেই উপহাস যাতে না করি, আমরা যাতে মানুষ থেকে দেবতায় উপনীত হতে পারি, ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সেই বিধান দিয়ে একেবারে অমৃত আহরণ করার পথ দিলেন, অনন্ত জীবন অধিকার করার পথ দিলেন। আর এই পথ ধরেই ঠাকুর বললেন আমাদের, তুমি মেরো না, মরো না, মেরো না, পারো তো মৃত্যু কবলুপ্ত করো। তোমার এই চরম পথ, সাধনার চরম একেবারে গন্তব্য, সেই গন্তব্যে তুমি পৌঁছতে হলে সপ্তার্চি পঞ্চবহীর পথ ধরে তোমাকে, রাজপথ, সেই পথ ধরে তোমাকে গন্তব্য, মনুষ্যত্বের চরম গন্তব্যে তোমাকে এগোতে হবে। আর সেই গন্তব্যের নাম হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে আমি অনুরোধ করব শ্রদ্ধা বিভাসচন্দ্র অধিকারী মহোদয়, তিনি দু চার কথা বলে ধরে দেবেন। তপনদা খুব সুন্দর ব্যাখ্যা করেন যে মাথাটা হচ্ছে আমাদের, এই মাথার প্রতীক হচ্ছে সাদা, অর্থাৎ বিপ্র। এবং ঠাকুর তার বিধান বিনার গ্রন্থে বলেছেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মাথায় একজন করে অফিসার থাকা দরকার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকা দরকার। তিনি যদি বিপ্র হন তাহলে ভালো। আবার এই সমাজকে ক্ষত থেকে ত্রয় করবে যারা, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ বিভিন্নভাবে যারা করতে পারবে, তারা হচ্ছে ক্ষত্রিয়, অর্থাৎ লাল রঙের প্রতীক। আমাদের দুই হাত মাথার পরে তাকে এই ক্ষত্রিয় বর্ণের সঙ্গে তুলনা করা হয়। তারপর পেটের ধান্দা, অর্থাৎ সমাজকে টাকা যোগান দেবে বৈশ্যরা, তাই পেট হচ্ছে আমাদের এই বৈশ্যের প্রতীক, অর্থাৎ হলুদ রং। আর এই তিন বর্ণকে সেবা দান করবে এবং কৃষিকাজ করবে এমন ব্যবস্থাপনা সমাজে যেটা আছে, সেটা হচ্ছে শূদ্রের কাজ, অর্থাৎ পা দুটো আমাদের শূদ্রের কাজ করে। তাই এই চার পতাকা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের সমাজ গঠন কেমনভাবে হওয়া উচিত, সমাজের চারটে ভাগ কেমন হওয়া উচিত। একটাই কথা পঞ্চবহীতে আছে, একমেব অদ্বিতীয়াং শরণম, এক এবং অদ্বিতীয় শরণ নাও।
জগতের কোনো কিছু এক নয়। গঠনতন্ত্র, একটা গাছের দুটো পাতা তাও কিন্তু এক না, দেখতে একরকম হলেও তাদের যে গঠনতন্ত্র তাতে কোথাও একটা প্রভেদ আছে। 100 স্কোয়ার ফিটের একটা ছাদ, আমার বাড়ির 100 স্কোয়ার ফিটের একটা ছাদ, আপনার বাড়ির 100 স্কোয়ার ফিটের একটা ছাদ, 4 ইঞ্চি ঢালাই আছে, কিন্তু দুটো ঢালাইয়ের ওজন কিন্তু এক হবে না, আলাদা হবে। কেননা সৃষ্টির রহস্যটা এরকম, যা কিছু সৃষ্ট হয়েছে তার মধ্যে কোথাও একটা কম্প্যাকশানে পার্থক্য, গঠনতন্ত্রে পার্থক্য, এবং আপনি আমি এতই বিশেষ, আমরা চলে যাওয়ার পর এমন মানুষ জগতে কোথাও কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। আপনি এতই বিশেষ এবং এমন বৈশিষ্ট্য আপনার যা কারো সাথে মিলবে না। দেখুন চেহারাটাও, এই জগতে যত মানুষ সৃষ্টি হয়েছে, যত জীবজন্তু সৃষ্টি হয়েছে, সাদৃশ্য থাকতে পারে, কিন্তু হুবহু আপনার মতো চেহারা কখনো কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। তা থেকে বোঝা যায় আগামী দিনেও আপনার মতো আর একজন হবে না। তাই পুরুষোত্তম স্বয়ং এই বৈশিষ্ট্যপালী, তিনি বৈশিষ্ট্যের পরিপালন করেন এবং পরিপোষণ দেন। তাই আমরা প্রত্যেকেই কিন্তু এত বিশেষ, আর এই বিশেষ বিশেষ গুণ সম্পন্ন যারা, তাদের মধ্যে গুণের যে সাদৃশ্য আছে তাকে একটা গুচ্ছ বা বর্ণ বলা হয়। পুরুষোত্তমের নির্দিষ্ট যে ব্যাখ্যা এবং তার নির্দিষ্ট যে পতাকা, তাকে সমাজের গঠনতন্ত্রের প্রতীক হিসাবে, আর্য কৃষ্টের প্রতীক হিসাবে অলওয়েজ প্রণাম করা উচিত, শ্রদ্ধা করা উচিত, মেনে চলা উচিত। তাই এই পতাকার উত্তোলন আর এই পতাকার সার্থকতা। জয় গুরু, জয় বাবা থাকবেন। পুরুষোত্তম